নমস্কার বন্ধুরা, খাবারের ইতিকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনাদের কাছে আর একটা আশা রাখবো কি, আমার রান্না আপনাদের কেমন লাগছে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি অনেক ভালো ভালো রান্নার ভিডিও দিতে খুব উৎসাহ পাবো। আজকে বানাবো কড়াইশুঁটির পরোটা। আমরা সবাই বেশিরভাগ সময় কি করি, শীতকালে এই কড়াইশুঁটির দিয়ে কচুরি বানাই। কিন্তু বন্ধুরা, একবার আমার মতো করে অল্প অল্প তেল দিয়ে যদি পরোটা বানান, দেখবেন খুব ভালো লাগবে। প্রথমে কড়াই আদা ও কাঁচা লঙ্কা দিয়ে একদম অল্প জল দিয়ে গ্রেট করে নেবে। তারপর ময়দা মেখে রাখবো। আমি এখানে ময়দার সাথে অল্প আটা দিয়েছি, 800 গ্রামের মতো ময়দা আর ধরুন আন্দাজ মতো 200 গ্রামের মতো আটা দিয়েছি। কারণ পরোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আটা দেওয়ার ফলে শক্ত হয়ে যাবে না। আর ময়দায় দিয়েছি লবণ, 1 চামচ চিনি গুঁড়ো আর একটু আজওয়ান দিলাম। অল্প অল্প জল দিয়ে ময়দা একটু নরম করে মেখে নিতে হবে। ময়দা একটু নরম মাখলে পুর দিয়ে বেলার সময় আর ফেটে যায় না। ময়দায় একটু তেল মাখিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব। আর উনান ধরিয়ে নিয়েছি। কড়াই কম তেল দিয়ে একটু হিং ও জিরে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ আসলে কড়াইয়ের বাটাটা দিয়ে দিতে হবে। আর দেব স্বাদ মতো লবণ, একটু চিলি ফ্লেক্স আর জিরে ভাজা গুঁড়ো। চিলি ফ্লেক্স না দিয়ে যদি সামান্য লঙ্কা গুঁড়ো দেন কিংবা গোলমরিচ গুঁড়ো দিলে হবে। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু শুকনো শুকনো করে নিতে হবে। আর একটা থালায় ঠান্ডা হতে দেবেন। ময়দার ডোটা থেকে রুটি থেকে একটু বড় করে লেচি কেটে নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে ঠোল বানিয়ে নেবেন। আর কড়াইয়ের পুরটা ওই বাটির মধ্যে দিয়ে চামচে করে মেলে দেবেন। আর মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। আর তেল বা ময়দা যাই হোক দিয়ে আলতো হাতে বেলে নিতে হবে। বেলার আগে হাত দিয়ে একটু প্রেস করে নেবেন, তাহলে আর ফেটে যাবে না। প্রথমে চাটুতে তেল দেবেন না, আগে শুকনো কড়ায় এপিঠ ওপিঠ সেঁকে নিয়ে অল্প করে তেল দিয়ে ভেজে নেবেন। দুই পিঠ বেশ ভালো লাল লাল করে ভেজে তুলে নেবেন। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কত সুন্দর হয়েছে। পুর ভরা এই মচমচে গরম গরম পরোটা খেতে ভালো খুবই লাগে। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই কড়াইশুঁটির পরোটা। তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদের এই পরোটা কীরকম লাগলো, কচুরির থেকে ভালো না খারাপ।